আমরা প্রতিজ্ঞা করছি তামাক আর বাংলাদেশের ভবিষ্যৎকে গ্রাস করতে পারবে না। তামাক ও চিনিযুক্ত পানীয়ের উপর স্বাস্থ্যকর কর আরোপ করা হবে, যাতে মানুষ ক্ষতিকর অভ্যাস থেকে সরে আসে এবং প্রজন্মগুলো সুরক্ষিত থাকে। আমরা প্রতিজ্ঞা করছি খাবারের ভিতরে লুকিয়ে থাকা অদৃশ্য বিষ, ট্রান্সফ্যাট আর মানুষের শরীরে প্রবেশ করতে দেব না। এর বিরুদ্ধে কঠোর আইন তৈরি ও কার্যকর করব, যাতে প্রতিটি নাগরিক নিরাপদ নিশ্চিতভাবে খাবারগুলো পেতে পারে। শহর কিংবা গ্রাম সর্বত্রই খেলার মাঠ, পার্ক, ফুটপাত এসব আর দখল বা অব্যবস্থার শিকার হতে দেব না। এগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে শিশুদের হাসি, তরুণের দৌড়, বৃদ্ধদের হাঁটা আবারও আমাদের নগর ও গ্রামকে প্রাণবন্ত করে তোলে। এই প্রতিজ্ঞাগুলো কেবল একটি অনুষ্ঠানের কথা নয়, এগুলো আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি। আজকের এই অঙ্গীকার হলো একটি নতুন পথ চলা, সুস্থ, সচেতন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের দিকে। এই ঘোষণা কেবল কাগজে সীমাবদ্ধ রাখব না। আগামী 90 দিনের মধ্যে প্রত্যেক মন্ত্রণালয় তাদের কর্ম পরিকল্পনা দাখিল করবে। মন্ত্রিপরিষদ বিভাগ ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনা করবে। জনগণ জানতে পারবে কে কী করছে। জবাবদিহিতা ছাড়া আমরা কোনো লক্ষ্য পূরণ করতে পারব না। অসংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই আমাদের সবার লড়াই। এই লড়াই কেবল হাসপাতাল বা ওষুধের মাধ্যমে সম্ভব নয়। এটি হবে সচেতনতা, শিক্ষা, জীবনযাপনের পরিবর্তন, সমন্বিত নীতির মাধ্যমে। পরিবারকে সচেতন হতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। সরকার একা এই যুদ্ধে জিততে পারবে না, জনগণকেও এর সাথে সম্পৃক্ত করতে হবে। আজ আমি প্রতিটি মাকে আহ্বান জানাই, আপনার সন্তানের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। প্রতিটি বাবাকে বলি তামাককে না বলুন। প্রতিটি তরুণকে বলি নিজের শরীরকে সক্রিয় রাখুন। প্রতিটি প্রতিষ্ঠানকে বলি কর্মস্থলকে স্বাস্থ্যবান্ধব রাখুন। আর প্রতিটি মন্ত্রণালয়কে বলি নীতিতে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। আমরা যদি একত্রিত হই তবে কোনো মহামারী আমাদের পরাজিত করতে পারবে না। আমাদের পূর্বসূরীরা এবং বর্তমান তরুণ প্রজন্ম বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছেন। আমরা আজ লড়ছি সুস্থতার জন্য। এই লড়াই জিততে হবে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য, আমাদের অগ্রগতির জন্য।